আমি তোমার বিবেক বলছি। বিবেক? হ্যাঁ, তুমি পিছন হইতে কেন তুমি আমাকে ডাকো বিবেক? কোথায় যাচ্ছ তুমি? লোহবাসর ঘরে। কেন? বালারে দংশিবারে। না, কাল লাগেনি। না কেন? তুমি তাকে দংশন করলে অসহায় মা সনকা পাগলিনী হয়ে প্রাণ হারাবে। 6 সন্তান মরে যাবার পরে ফিরিয়ে পেয়েছে বৃদ্ধকালে এই সন্তানকে। এই সন্তানকে দেখে তার প্রাণে বেঁচে আছে। তুমি কোলশূন্য করো না কাল লাগেনি। বা বিবেক বা, একদিকে দেখছো তুমি সেই ওই বেহুলা আমার লক্ষিন্দরে, কিন্তু এক থেকে দেখছো না সেই মায়ের ব্যথা বেদনা। ওই চাষ সুদাকর কতবার পদাঘাত করে ছুটে যাও বিবেক, তুমি আমাকে বাধা দিও না। কাল লাগেনি, তুমি বাসরে চেয়ে দেখো। অবলা নারী সতী বিহুলা নবীন বয়সে কাঁচা চুলে হবে নারী, দুগ্ধের বালক দুগ্ধ ছড়ে পড়ে আছে বাসরে ভরে। আজ তাদের তুমি দংশন করতে চেয়েও না কাল লাগেনি। আপনি দূরি জগরাতি উঠিয়াছে মাতি, গিরি গম্ভীর গরজে দিয়া দিতি জেল না, গম্ভীর গরজে দিয়া দিতি জেল না। বাধা সত্য ছুটে গেলাম সেই বলার লোহবাসর ঘরে, নিরীক্ষণ করে দেখি সতী কন্যা বিহুলা
স্বামীর পদে সেবা করে কি করে প্রবেশ করে বলবো বাসর ঘরে? মা ওগো দেবী, নাগিনী, আমি নিরুপায়। আজ এমন কি হয়েছে বাসরের ঘরে? সতী কন্যা বেহুলা স্বামীর পদে সেবা করে কি করে প্রবেশ করবো ওই বাসর ঘরে? তবে বেশ, কিছুক্ষণ সময় বিলম্ব করো, আমি তোমার সেই সুযোগ করে দেব। কোথায় কাল নিদ্রা? যাও কাল নিদ্রা বাসরের ঘরে। আজ এই মুহূর্তে গিয়ে বর্ষ সতীর নয়নের মাঝে ঘুমে টলমল করে ঘুমিয়ে পড়বে স্বর্ণ পালঙ্কের উপরে। কি ওই নিদ্রা দেবী, তুমি আমার নয়নে প্রতিষ্ঠা করো না, দোহাই তোমার চরণে। তুমি আমার নয়নে প্রতিষ্ঠা করো না, কারণ আজকের নিশি হচ্ছে জয় পরাজয় নিশি। এই নিশি যদি শুভ শুভ কেটে চলে যায় তাহলে আমার স্বামীর পরিণামে লাভ হয়। তুমি আমার নয়নে প্রতিষ্ঠা করো না, ঘুম দিও না নয়নে, প্রণাম জানাই চরণে। জানাই চরণে। সাক্ষী থেকে আকাশ মর্ত পাতাল, সাক্ষী থেকে বাসন যত দেবগণ, সাক্ষী থেকে ব্রহ্মদেব। আমি নিদ্রা জেলা সদস্য করতে পেরে স্বামীর বাম ভাগে নিদ্রাগৃত হলাম। ওই তো সতীকন্যা বেহুলা
স্বামীর বাম পাশে নিদ্রা নীতিত হলো। এবার প্রবেশ করিল বাসর ঘরে। কি বাসর ঘর কেন হাত হ্যাঁ তাই উজ্জ্বলিত বুঝিতে পারছি না। নবম প্রদীপ জ্বলে বাসর ঘরে। প্রদীপের ছোটাই তো এভাবে জ্যোতি নয়, কিন্তু কার জ্যোতি? আমি কি করে প্রবেশ করে ওই শূন্য পালকে? ওই তো সতী কন্যার কেস মৃত্তিকায় ঝুলে, সেই কেসতে আমি পালঙ্কে প্রবেশ করি। না কি আজ বাসর করে প্রবেশ করতে গিয়ে দেখলাম হায় রে তাদের রূপের দর্শন। আজ এই সুন্দর দেহকে আজ আমাকে দংশন করতে হবে। না না না, ওরে পাপিষ্ঠ নাগিনী, তুমি কথা শুনো নি? বিবেক বারবার তোমায় বাধা দেয়, তার সাথে কথা বলোনি। এই বেহুলা লক্ষিন্দর, এই লক্ষিন্দর, কেউ সাড়া দিচ্ছে না। হায়রে বিধি আমার, আজ আমি বাসর ঘুরিয়েছি। না ওই আমি কেন বাহিলাম রে বিধি বালা তোম শিবারে। ভিতরে এসো হারাদা। কেন এলাম রে বিধি বালা দোষী অরে হায় রে দারুণ বিধি এ ছিল গোপালে আমি। হরি লক্ষিন্দর কেবল রাখতে দে। আরে কেন বায়া ছিলাম আমি বালা বংশীর বাড়ি। হরি বাছা আরে বিছনার দক্ষিণ পাশে সতী করে শয়ন আমি। আরে বালা রে গো শিবার নাই প্রয়োজন আমি। আরে যে মন সুন্দরের ধ্বনি অনুরূপ পতি আমি। আরে বিছনার দক্ষিণ পাশে জ্বলে ঘৃত বাতি আমি। না না আমি পারবো না। বিছনায় দক্ষিণ পাশে সতী করি লক্ষ্মীর সমান কন্যা সর্বসুলক্ষণ, তার স্বামীকে দংশিবার নাই কোনো প্রয়োজন। নাগিনী, কে? ওরে নাগিনী, আজ বেলা গেল, সন্ধ্যা হলো, হয়ে এলো ভোর, এখনো না শুনি কান্নার সুর। তোরকে দংশন করতে পাও যদি এত দুঃখ,
সর্পকুলে দেবী তিল মাত্র দোষ দেখি নাই লক্ষিন্দর অঙ্গে, আমি কি দোষে তার দংশন করবো বলো মা? ওরে নাকিনি, যে দেখো প্রদীপের তেল রয়েছে সেই বাসরের মাঝে প্রদীপ নিভিয়ে তেল ছিটিয়ে দেবে লক্ষিন্দরের অঙ্গে, অপবিত্র হবে সে এবং পশ্চাতে বিরাজ করো। আমি তোমার সেই সুযোগ করে দেব। সমুদ্রের ফেনার আমার অঙ্গের মরলে সৃজন করিলাম মশা। যাও মশা বাসরের ঘরে, যাকে যাকে গিয়ে পড়ো লক্ষিন্দরের অঙ্গে, কামড়ির জ্বালা সহিতে না পেরে পদাঘাত করবে কালী তোমার মস্তকেতে, সুযোগ বুঝে দংশন করিবে বাম পায়ের কনিষ্ঠ অঙ্গুল। বেশ দেবী, তাই তো আজ হইল হো বাসর করে প্রদীপ জলে নিঃশ্বাসে ছোটে আমি নিভিয়ে দেব তার তাপিত তেল, লক্ষিন্দরের অঙ্গে ছিটিয়ে দেব। ওই তো নবম প্রদীপ হইতে শুধু একটি প্রদীপ জ্বলি, সেই প্রদীপের তাপিত তেলকে আমি সেই দেখল লক্ষিন্দর একটি বার তাকিয়ে দেখ, শেষবারের মতো প্রাণ ভিক্ষা চেয়ে নে। তাই তো মায়ের কথা মতো লক্ষিন্দরের পবে তলে আজ আমি নুয়ে থাকবো। হরে দুরাচার লক্ষিন্দর, বিনা অপরাধে আজ আমার মস্তকে করলে পদাঘাত। বেশ, এবার তোমাকে সন্তান বলে আমি ছেড়ে ক্ষমা করে দিলাম। যদি আর বার মস্তকে করি পদাঘাত, তাহলে আমি তোমায় ছেড়ে কথা বলবো। লক্ষিন্দর, দ্বিতীয়বার আজ আমার মস্তকে করলে পদাঘাত। বেশ, এবার চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যদি আর বার আমার মস্তকে করি পদাঘাত, তাহলে তোমায় আমি ছেড়ে কথা বলবো না। সত্য হইল মানবের মানে, সত্যই বলো ইচ্ছাস দুষ্ট সদাগর, তার পুত্র দুরাচার আজ বিনা অপরাধে মস্তকে করলে পদাঘাত। তাই তো তোমায় ছেড়ে কথা বলবো না। মায়ের বাক্য পালন করতে যখন এসেছে, তাই তো দেব দংশন করবার রাত্রে কতগুলো দেব দেবীকে সাক্ষী রেখে দংশন করবো। সপ্ত সর্ব সাক্ষী রেখে, সপ্ত যে পাতাল সপ্ত ঋষি সাক্ষী রাখি, সপ্ত যে বাবার 33 কোটি দেবকে সাক্ষী রেখে এবার আমি তোমাকে দংশন করলাম। মাগো, ও মা, মা, কিসে কিসে যেন কামড় দিয়েছে আমার বাম পায়ের কনিষ্ঠ বলে। বাসর ঘর এত অন্ধকার কেন মা? বেহুলা, ওগো, কি অন্ধকার! আমার বড্ড ভয় লাগছে এই অন্ধকারে। বাসর ঘরের প্রদীপগুলো কিভাবে নিভে গেল? এই বাসর ঘরে তো কোনো ছিদ্র নেই। আমার পিতা যে নিশ্চিদ্র লোহ বাসর ঘর বানিয়েছে, প্রদীপ নিভে গেল কিভাবে? বেহুলা, ওগো, ওগো, তুমি শুনছ? বেহুলা, ওগো, ওগো, আমার বড্ড ভয় করছে। উঠে জ্বালাও, প্রদীপগুলো জ্বালিয়ে দাও। তুমি যে বললে তুমি জেগে থাকবে, আজকের নিশি ভয়ঙ্কর নিশি, তুমি কেন ঘুমিয়ে গেছো? আমাকে কেন জাগালে না গো? জাগছো না কেন? ওগো, জাগো না। জাগো, জাগো, ও
মোর জাগো গো ওগো ওগো তুমি যাচ্ছ না কেন? জাগো জাগো প্রিয়ে মোর জাগো গো ওগো জাগো না। জাগো জাগো ওগো প্রিয়ে ওগো ভালো লাগো কথা বাসর ঘরে অন্ধকারে কেমন থাকবো একা ওগো ওগো জাগো না। ওগো কোথায় আছো ওগো পিতা? পিতা এসো তারা করে বাসর ঘরে ওগো পিতা ডাকি যে তোমারে পিতা। ওগো পিতা ওগো পিতা তুমি যে বললে আমি তোমায় ডাকলে তুমি উল্কার বেগে ছুটে আসবে। এসো পিতা এসো, এই বাসর ঘরে আমার অন্ধকারে বড্ড ভয় লাগছে গো। এই বাসর ঘর এভাবে এভাবে অন্ধকার কেন হয়ে গেল? প্রদীপগুলো কেন নিভে গেল? ওগো বায়ু নাই বাতাস না, ওগো নিঃশ্বাসের নাই গতি, ওগো বাসর ঘরে কেমন করে পবনের গতি। ওগো পিতা এই বাসর ঘরে তুমি বেহুলাকে বলেছিলে আমার রক্ষা করতে। দেখো না বেহুলা নিশ্চিত ঘুমিয়ে আছে, আমাকে কিসে যেন কামড় দিয়েছে, বড্ড জ্বালা করছে গো পিতা। এসো এসো ওগো পিতা, ওগো এসো তোরা করে। হত ভাগা লখাই তোমার তাকে বারে বারে, বলি জাগো জাগো ওগো বেহুলা, ওগো কতই নিদ্রা
পালং পেয়ে এত নিদ্রায় চলে গেছো? তুমি তোমার স্বামীর কথা ভুলে গেছো? তুমি তুমি জানতে না আজ নিশি ভয়ঙ্কর নিশি, আজকে নিশি তুমি নিদ্রায় গেলে আমার বিপদ হতে পারে। তুমি জানতে না কেন তুমি নিদ্রায় গেলে, কেন নিদ্রায় গেলে? আমি 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 এখন কি করি, এখন কি করি আমি? বড্ড জ্বালা করছে, বড্ড জ্বালা করছে গো। আমি আমি দাঁড়াতে পারছি না, আমার পা খানা, আমার পায়ে আর শক্তি নেই। তবে তবে কি আমার দাদাদের সঙ্গে যা ঘটনা ঘটেছে আজ আমার সঙ্গে তাই? আমাকে কি এই বাসর ঘরে সর্পে দংশন করেছে? না, এ হতে পারে না। জ্বালা আগুনের মতো দাউ দাউ খুলে চলে যায়। মা, আমি আর বাঁচবো না গো মা, আমি যে আর বাঁচবো না গো মা। মা, আমি যে তোমায় কথা দিলাম, আমি আমি নিষ্ঠুর নই, আমি পাষাণ নই, আমি তোমায় ছেড়ে যাব না মা। ওগো নিষ্ঠুর বিধি, ওগো নিষ্ঠুর বিধি, তুমি আমার ললাটে এই অঙ্কন করেছিলে আমার মায়ের কোল শূন্য করে দিতে। তোমার বুকে বজ্রাঘাত পড়ল না বিধি, পড়ল না। আমি আর বাঁচবো না, বাঁচবো না আমি। ওই আমি প্রাণে বুঝি বাঁচবো না। ও মাতা গো, গো মাতা, বাঁচবো না। মাতা গো, গো মাতা, মা, মা। আরে বিধি, দারুণ বিধি, হায়রে ভব লীলা কে বুঝিতে পারে? বিধি রে, দারুণ বিধি। ওগো মা, ওগো মা, যদি তুমি তোমার লেখাইকে শেষ দেখতে চাও, তোমার লেখাইকে শেষ দুয়ারের মতো দেখতে হলে এসো মা, ছুটে এসো। আমি যে আর বাঁচবো না গো মা, বড্ড
আগুনের মতো জ্বালা করছে। ও মা, ও মা, বেহুলা! ওগো, আমি যে আর সহ্য করতে পারছি না গো। বিষের জ্বালা দারুণ জ্বালা সহিতে না পারি প্রাণের বেহুলা গো। বিষের জ্বালা দারুণ জ্বালা সহিতে না পারি প্রাণের বেহুলা গো। উঠো উঠো ওগো বেহুলা, আমাকে বাঁচাও, বিষের জ্বালাই অঙ্গ জলে ওষুধ এনে দাও। ওগো জ্বালা, আমার একটু ওষুধ এনে দাও না। ওগো উঠো উঠো ওগো বেহুলা, কতই নিদ্রা যাও, বিষের জ্বালায় যদি ওষুধ এনে দাও, দাও না। আমি কি আর সহ্য করতে পারছি না মা। মাগো বিদায়, সকলের কাছে আমার শেষ প্রণাম রইল। আমি যদি এই জন্মে ভুল করে থাকি, আমায় সকলে ক্ষমা করে দিও গো। বড্ড কষ্ট হচ্ছে। কথাই বলে যাওয়ার সময় শেষ বিদায় যদি কিছু চাওয়া যায়, মনের আশা পূর্ণ হয়। আমি শেষ বিদায়, আমাকে সকলে ক্ষমা করে দিও। ওগো বেহুলা, আমি যে তোমায় কথা দিয়েছিলাম, শুধু এই জন্ম নয়, আমি যুগ যুগান্তর ধরে শুধু তোমার থাকতে চাই। সেই আশা আমার পূর্ণ হলো না, আমায় তুমি ক্ষমা করে দিও। বিদায় মা। हेलो 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 जी हेलो জমকুণ্ডে বসতি বড় নাম জমরা, আজ রাম রাম বলে সাঁওতালি পর্বতে
শ্রীমান দুর্লভ লক্ষিন্দর মারা গেছে, তার জীবন টানার জন্য পাঠিয়ে দেবো ওই কাল আর বিকালকে। কোথায় কাল আর বিকাল? চলো বিকাল, কাল বিলম্ব না করে ছুটে যায় মহারাজার কাছে। তার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করো। ওরে মহারাজা, জেরা সুখে থেকো কাল বিকাল। হ্যালো, আজ তোমাদের একটি কাজ করতে হবে। এই কাজ করতে হবে। আজ তোমাদের যেতে হবে ওই সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে? হ্যাঁ, ওই সাঁওতালি পর্বতে রাম রাম বলে লক্ষিন্দর মৃত্যু হয়েছে, তার জীবনটা নিয়ে এসো আবার নিকটে। এই সামান্য ব্যাপার? হ্যাঁ, তাহলে আর বিলম্ব নয়, চলে যাও ওই বাসর ঘরে। देश महाराजा या प्यार या देश या खरे खरे पालन करबो। आई तो हो बासर घरे काल बिकाले छुटे जाबो। एखने बंधक ना केनो उल्कार बेशे छुटे गे ওই তার আত্মাকে দে আসবো या प्यार चाल है। চলে যাও, শুনে যাও। काल बिकाल আজ ওই সাঁওতালি পর্বতে পাঠিয়েছি কাল বিকালকে জীবন টানার জন্য। একমাত্র জীবের অধিকার যমরাজ। এই তো বাসর ঘরে চলে এসেছি আমরা, তাই না? আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। ছুটে এলাম বাসর ঘরে, তাই তো লক্ষিন্দর আত্মা খেয়ে যাবো মহারাজার সম্মুখে। ওই তো আজ লক্ষিন্দরের মৃত্যুবরণ হয়েছে এই মুহূর্তে। এবার চলো আজ লক্ষিন্দরের মৃত্যুবরণ হয়েছে এই মুহূর্তে ছুটে যায় আমি বাসরের ঘরে। সেথায় গিয়ে আজ তার জীবখানাকে আমি আমার হস্তে তুলে নেব, নইলে যে পরকালে আমি লক্ষিন্দরের অঙ্গে জীব প্রবেশ করাতে পারবো না। তাই তো আজ এই মুহূর্তেই ছুটে যাই আমি সেই বাসরের মাঝে। কাল বিকাল, তাই তো লক্ষিন্দরের আত্মাকে নিয়েছে ওই মহারাজের কাছে। যে গুণী হোক না কেন অর্থ ধামের বুকে মহারাজার আত্মাকে সাহায্য করবো। দাঁড়াও, জমের দুধ কাল বিকাল, কাল বিকাল আজ তোমরা কোথা হইতে আসছো এই পথের মাঝে? কোথায় আছে তুমি জানো? বলবো না। সরে যাও নাগিনী, মহারাজের আদেশ পালন করতে লোহবাসর ঘরে এসেছিল। তাই তো তার আত্মাকে নিয়ে যাবো ওই জমালয়। ওই দুর্লভ লক্ষিন্দরের আত্মা আজ তোমরা কবজ করে নিয়ে যেতে চাও জমালয়ের মাছি, তাই না? তবে শোনো কাল বিকাল, বলে দিবি সেই জীবখানাকে আমার হস্তে তুলে দাও। কখনো নয়। এই জীবের আত্মার মালিক হচ্ছে আমাদের যমরাজ। কাল বিকালে যেখানে যায় আত্মা ফিরে নেওয়ার জন্য কেউ নিয়ে যেতে পারবে না। স্বর্গ ওই স্থলে জলে যে কোনো কারণে মৃত্যু হোক না কেন সব এই যে অধিকার এই সম্রাট।
তাই যমরাজের যখন আমাদের আদেশ করেছে আদেশ মতো সে আত্মাকে নিয়ে যাবো। সরে যাও আমাদের আদেশ? ওই কালবিকা, ওই কালবিকা, এক্ষুনি সেই জীব আমার হস্তে তুলে দাও, নইলে যে তোমাদের প্রাণবায়ুকে আজ আমি পাচ্ছি না, জমালয়ের মাছ কখনো পাবে না। দেবী দেবী হয়ে এখন তোমার সম্মান করি, জানি না কাল বিকালে এত ক্ষমতা আছে কোন দেবতাই আমাদের কাছ থেকে সরে যেতে পারবে না। তবে শোনো মামা বাণী, আজ যদি মামা হস্তে না যাও সেই জীব, তবে যে তোমাদের রণক্ষেত্রে আবদ্ধ হতে হবে। দেব না। আর তোমরা তো জানো আমার ঊনকোটি নাগ রয়েছে সৈন্য, আজ যুদ্ধ করবে তব সঙ্গে, পারবে তো নাগের সঙ্গে লড়াই করতে? দেবী কতই তোমার আছে না কর, আর আছে আমাদের কাছে মহাশক্তি। যতই তুমি চেষ্টা করো না কেন আমাদের কাছ থেকে আত্মা ফিরে যেতে পারবে না। সত্যই যদি তুমি দেবী হও, সত্যই যদি মহারাজের আদেশ থাকে আমাদের, তুমি আমাদের কাছ থেকে আত্মা ফিরে যেতে পারবে না। তবে বেশ, এই মুহূর্তে রণক্ষেত্রে আবদ্ধ হও, আজ উচিত বিচার করবে, শাস্তি দেব তোমাদের আমার হস্তে না তুলে দিলে সেই জীব। তবে এসো। এই বিকাল এখন কি বলবি যে সেই জীব দেবে না মামা হস্তের মাঝে? দাও, সেই জীব তুলে দাও, নইলে আজ তোমাদের প্রাণবায়ুকে হরণ করে নেব। দাও হস্তে তুলে, যাও গমন করো জমালয়ের মাঝে। কালবিকাল আমাদের মজ গেল, দাড়ি গেল, তোর কান গেল। ছুটে যাও জমালয়ে, আমি ছুটে যাই আমার সিজুয়া ধামে। আজ উচিত শাস্তি দিয়েছি তাদের, এই জীবকে আমি অতি যত্নে রাখবো। আহারে, এই জীবের দ্বারা একদিন আমি জগতে সংসারে পুজো পাবো, আমায় যে এই জীব যত্নে রাখতেই হবে। একে কাল বিকালকে পাঠিয়েছি সাঁওতালি পর্বতালে উহাবাসর করে লক্ষিন্দরের জীবাত্মা আনার জন্য। এখন বলতো জীবাত্মা নিয়ে আসলো না, এত বিলম্ব হয়েছে কেন? দেখে কোথায় কাল বিকাল? কাল বিকাল আমার ওই জীবাত্মা আমার হস্তে তুলে দাও। পারিনি মহারাজা, পারিনি। আপনার আদেশ মতো যখন গেলাম সে বাসর। কি হচ্ছে? কাল বিকাল বলেন মহারাজা। আজ তোমাদেরকে পাঠিয়েছি জীবাত্মা আনার জন্য। জীবাত্মা না এনে আজ খালি হাতে এসে আমার সর্বকে এমন কি হয়েছে? আর বললেন
আমরা ঠিকই নিয়ে আসছিলাম হাতটা রাস্তায় মাঝখানে একদম কি বলবো আগে মাগে মহারাজা কি হয়েছে? আমি তার আত্মাকে নিয়ে আপনার সম্মুখে আসছিলাম, সেই সুবর্ণ সুযোগ নিয়ে আমাদের প্রভু শিব কন্যা পদ্মাবতী সে আত্মাকে হরণ করে নিল। আমার দাড়িগুলো সব কেটে দিয়েছে, আমার নাক গেল এর নাক গেল, সব চলে গেল। এত বড় স্পর্ধা! এই পদ্মাবতীর জীবের অধিকারী হচ্ছে একমাত্র যমরাজ। এই মর্তধামে যত জীব মারা যায় জীবের অধিকারী একমাত্র যমরাজ, সেই মানুষ নয়। তাহলে আর বিলম্ব নয়, ছুটে চলো। এই পদ্মায় রয়েছে পদ্মাবতী, ছলে বলে কৌশল হোক না কেন তার কাছ থেকে জীব নিয়ে কেড়ে নিয়ে আসবো। এবার পারবে না। বিকাল আমার দাড়ি ব্যথা লাগছে, আমি আসি। এই দাড়ি, ওই কালি দাড়ি আমার কেটেছিস, তোর আমি এবার দেখাচ্ছি। জয় পদ্মাবতীর জয়, জয় পদ্মাবতীর জয়। আজ এই জীবিকে আমার এই সিজুয়া ধামের মাঝে সযত্নে আমি রেখে দেব। যাই, ছুটে যাই এই মুহূর্তেই আমি সেই সিজুয়া ধাম। এ কি যমরাজ, পদ্মাবতী আজ এই পথের মাঝে কেন? পথের মাঝে কেন এসেছে? সাঁওতালি পর্বতে লক্ষিন্দর মৃত্যু হয়েছিল, জীবাত্মা আনার জন্য পাঠিয়েছিলাম আমি কাল আর বিকালকে। তাই কাল বিকালকে পথ মাঝে রণে যুদ্ধ করে তাদেরকে অপমান করে নাক কান কেটে তাদেরকে করেছ অপমান। আজ আমি ওই বিবাদে মৃত্যু লক্ষিন্দরীর জীবাত্মাকে নিতে গেছিলাম, তারা আমায় স্বেচ্ছায় দান করেনি, তাই তো তারা রণক্ষেত্রে আবদ্ধ হয়েছে, উচিত সাজা পেয়েছে। পদ্মাবতী, তুমি জানো না এই মর্তধামে যত জীব মারা যায় সব জীবের অধিকারী হচ্ছে একমাত্র ওই ধর্মরাজ। শোনো ধর্মরাজ, তবে এ জীব মম বিবাদের মৃত্যু, তাই তো এ জীবের অধিকার শুধু আমার না। পদ্মা, তুমি ওই জীবের অধিকার হতে পারো না, তাই বলি স্বেচ্ছায় ওই জীবকে আমার হস্তে তুলে দাও। কিছুতেই না, আজ পথ ছেড়ে দাও, আমি সিজুয়া ধামে ফিরে যাই। আজ যখন ওই জীবাত্মা দেবে না তাহলে প্রস্তুত, আমিও রণ করে দাহস্ত্র করব। রণ করবে আমার সঙ্গে, এসো। কাল বিকাল শোনো তোমরা, এই মুহূর্তে ফিরে যাও ধমলাইয়ের মাঝে। আমি তোমায় ছেড়ে দেব না। যমদূতের কাছ থেকে কাল বিকালের কাছ থেকে বেঁচে যেতে পারো, তথাপি ওই ধর্মরাজের কাছ থেকে কেউ বেঁচে যেতে পারে না। তাহলে স্বেচ্ছায় যদি ওই জীবাত্মা না দেবে তাহলে প্রস্তুত হয়ে যাও। পদ্মা, তব চরণে প্রণাম হই পিতা। প্রণাম হয় মহেশ্বর, আপনার চরণে আমার শতকোটি প্রণাম। পদ্মা, ওগো পিতা। যমরাজ, বলো রে দেবাদেব, আজ তোমাদের মধ্যে সংহারের কারণ
কি? কারণ রয়েছে। তাহলে শুনুন দেবদেব, এই নরকুণ্ডে যত জীব মারা যায়, বলুন এই জীবের অধিকারী একমাত্র কে? তা তো অবশ্যই এই জগৎ মাঝারে যত জীব রয়েছে, সেই জীবের অধিকারী একমাত্র যমরাজ। শোনো পিতা, আমার বিবাদে মৃত্যু আজ দিল অবলক্ষায়, তাই তো যেই জীবাত্মা রয়েছে তার অধিকার শুধু আমার পিতা, কেননা আমায় শেষ তার অঙ্গের মাঝে প্রাণ ফিরাতে হবে। আজ যদি আজ ধর্মরাজকে জীব তুলে দিই, তবে যে পুনরায় তার অঙ্গের মাঝে প্রাণ ফেরানো যাবে না পিতা। এই কারণেই তোমাদের মধ্যে সংহার হয়েছে। হ্যাঁ পিতা, হ্যাঁ। শোনো কন্যা, শোনো বলি তোমায়, জীবের অধিকারী রইয়াছে যমরাজ। তবে তবে তুমি যখন বলছো তোমার বাদের মরা, এর বিচার আমি করে দিতে পারি। শোনো কন্যা, শোনো, এই জীব বর্তমানে তুমি ওই যমরাজের হস্তে তুলে দাও। হে কি বলো পিতা? হ্যাঁ, আমি তোমার বিচার করে দিচ্ছি। শুনো হে যমরাজ, বলো রে দেবদেব। এই জীবকে নিয়ে গিয়ে তুমি সংরক্ষিত রাখবে, কোনো জায়গায় এই জীব কাজে লাগাবে না। বেশ, আমি কথা দিলাম, এই জীব বদ্যার হস্তে আমি নেব। আমি কথা দিয়ে যেদিন এই বদ্যার প্রয়োজন হবে, একটিবার আমাকে দেখ দেবে, যেইভাবে জীবাত্মা দেবে, সেভাবে আমি ওই বদ্যার হস্তে আস্থা তুলে দেব। তবে বেশ, তাহলে তুমি মম নিকটে অঙ্গীকারবদ্ধ হচ্ছ? হ্যাঁ, তাই হবে। পদ্মা, পিতা যমরাজের হস্তে তুলে দাও জীব। তবে নাও ধর্মরাজ, আজ তোমার হস্তে তুলে দিলাম পিতার নিকটে সম্মুখীন মাঝে। যেদিন প্রয়োজন হবে তোমায় এই জীবাত্মা ফিরিয়ে দিতে হবে। বেশ, আমি কথা দিলাম, যেদিন তোমার এই জীবাত্মার প্রয়োজন হবে, সেদিন আমি তোমায় এই জীব আমি তোমার হস্তে তুলে দেব। যদি একটি কথা বলতা, আজ যেভাবে আমার কাল বিকালকে অপমান করেছ, তার না কান কেটেছ, তুমি আশীর্বাদ দাও যেন তারা সকলে ফিরিয়ে পায়। বেশ, তাই হবে ধর্মরাজ। প্রভু, হে প্রভু, কালের নাক কেটে দিয়েছে। আমার বড় বড় দাড়ি ছিল, দাড়ি সব ছিঁড়ে দিয়েছে। ওই যে তার বিষাক্ত নাগিনী ছিল, সে নাগ দ্বারায় মজগুলো সব খেয়ে নিয়েছে, অল্প লাগে আছে। শোনো কন্যা, অল্প লেগে আছে। যমরাজের দূতের যা করেছ অন্যায়, এই মুহূর্তে তাদের কর প্রদা। বেশ, শিবের মেয়ে পদ্মা আজ দিল তোমাদের বর। যাহা কিছু কাটিয়াছি সকল কিছু হোক পূর্বের মতো সুন্দর। প্রভু, ভালো কাল বিকাল। সত্যই প্রভু, মায়ের আশীর্বাদ পেয়ে ওই তো আমাদের দাড়িগুলো সব লাগিয়ে আছে। চলো প্রভু, এই চলো। শুধু তাহলে এসো। সেভ করে নি। এসো কাল বিকাল। ওই জয় ধর্মরাজের জয়। শোনো কন্যা, তুমি যে আশা নিয়ে ছুটে চলেছ, সেই আশা তোমার সম্পূর্ণ পূর্ণ হবে। আমি তোমায় আশীর্বাদ করলাম। তাই যেন হয় পিতা। ওই তো আজ বাসরের মাঝে সতীর নয়নে রয়েছে কাল নিদ্রা। ওই নিদ্রা যদি হরণ না করি, চিরতরে সে অচেতন হয়ে পড়ে রবে। তাই তো আজ তার নয়নে আমি নিদ্রা নিজের নিকটে নিয়ে আসবো টেনে। কোথায় গেল নিদ্রা? এই মুহূর্তে ওই সতীর পলক হইতে ছুটে এসো মম নিকটে। জাগো সতী জাগো, চেয়ে দেখো তোমার প্রাণপতি ধন আজই হলো ছেড়ে পরলোকে গমন করিয়াছে সতী। একটিবার চেয়ে দেখো। কি প্রদীপ চলে এসো। এমন দুঃস্বপ্ন আমি কি হেরেছি আজকে? ভগবান, সে দুঃস্বপ্ন যেন আমার সত্যি না হয়। এই স্বপ্ন যেন সারা জীবনে স্বপ্ন থেকে যায়। আমার জীবনে এমন কালে চলে না নেমে আসাকে ঠাকুর। কিন্তু আমার বাসের কত ব্রহ্মপতির পরিচরিত্র ছিল।
হঠাৎ করে এই আলোকিত বাসর ঘর অন্ধকারে পরিণত হয়েছে কেন? আমার শ্বশুর বাবা বলেছিলেন আমাকে, বেহুলা, এটি হচ্ছে নিঃশব্দ লৌহ বাসর ঘর। এই বাসর ঘরে কখনো প্রাণ এবং কি বাতাসে প্রবেশ করে না। তবে তবে এই বাসর ঘরে কেন অন্ধকার হয়েছে? কি কেমন করে এই বাসর ঘরের বাতি আমি জ্বালাবো ঠাকুর? কেমন করে? ও বাতি জ্বলিয়া না জ্বলিছে গো, ও কেমন করে চালাবো এই বাসর ঘরের বাতি? প্রতিবাদী করে গিয়ে ভরা বাতি আমার চলে দিবারাত্রি। জ্বলতে চাইছে না। আজ ঘিয়ে বলা বাতি আমার জ্বলে দিবারাত্রি। এই মানিক রতন বাতি কে হরে নিয়ে চলে গেল আমার। এই তো নারী জীবনের সর্বস্ব মূল রত্ন হচ্ছে শাখাপলা। এই শাখায় শাখায় ঘর্ষণ করে অগ্নি প্রবাহিত করে বাসর ঘরের বাতি আমি জ্বালাবো। শাখায় শাখায় ঘর্ষণ করে আজকে এই বাসর ঘরের বাতি আমি জ্বালালাম। একে কালী নাগিনী, তুমি আমার বাসর ঘর প্রবেশ করলে কিভাবে? এটা লোহ বাসর ঘর, নিশ্চিত লোহ বাসর ঘর। এই বাসর ঘরে কিছু পচা প্রবেশ করতে পারে না। তুমি প্রবেশ